দেখুন বন্ধুরা, যে আমার হাতে যে কয়েনটি রয়েছে মহাত্মা বাসবেশ্বরা যে কয়েনটি, এই কয়েনটি এনার জন্ম একটু এনার সম্বন্ধে ডিটেলসটা জেনে নিই। তো এনার জন্ম আছে 1134 খ্রিস্টাব্দে। ইনি হয়েছিল তোমার জন্ম হয়েছিল বাসাভেনা তোমার বাগেবেদি, কর্ণাটকে জন্মগ্রহণ করেছিল। আর এনার মৃত্যু হয়েছিল 1196 সালে কুডানা সাঙ্গামা যে জায়গাটি, সেই জায়গাটির মৃত্যু হয়েছিল। তো এই কয়েনটি 2006 সালে বার হয়েছিল, জুন মাসের 23 তারিখে এটি রিলিজ হয়েছিল। ইনি একজন ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। তো যেহেতু এই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ব্রাহ্মণ ধর্ম এবং তিনি চাণক্য ধর্ম গ্রহণ করেছিলেন। তার পরবর্তীকালে তিনি সমাজসেবী হিসাবে কাজ গ্রহণ করেন আমাদের ভারতবর্ষের মধ্যে। তো তার সম্পর্কে স্মৃতি উপলক্ষে আমাদের এই ওনার কয়েনটি আমাদের আরবিআই যে সরকার থেকে এইটাই রিলিজ করা হয়েছিল 2006 সালে। তো দেখে নিই পরের ভিডিওগুলি কি বলা আছে আমাদের কয়েনের সম্বন্ধে, সেটা আমরা জেনে নিই। বন্ধুরা, আজকে আমরা দেখব এই যে মহাত্মা বাসুদেশ্বরা যে কয়েনটি, স্টিলের কয়েন এবং কপার নিকেল কয়েন, এই দুটি কয়েনের মধ্যে যেগুলি মিউল হয় এবং ডাই ভ্যারাইটি হয় এবং এজ ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। তো এজ ভ্যারাইটি এবং এম মিন্ট মার্ক যে কয়েনটি, এই চারটি কয়েনের সম্বন্ধে আজকে জানবো। তো আগে দেখে নিই এই যে মহাত্মা বাসুদেশ্বরা যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি আমি একটু জুম করে নিই। তো দেখুন আমার কাছে দেখুন রয়েছে এটি কপার নিকেল কয়েন, ইউএনসি কন্ডিশনের। তো আমার কাছে অনেকগুলি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলি কয়েন রয়েছে। তো আমি ইউএনসি কয়েনের যেগুলো কয়েন আছে আমার কাছে সেগুলো আমি বার করলাম। তো এরকম আমার প্যাকেটও রয়েছে। তো দেখুন মিউল কয়েন, এটা মিউল কয়েন বলে, ডাই ভ্যারাইটি হয়। তো এর বিষয়ে আমরা জানবো। দেখুন আমার কাছে এইগুলো রয়েছে। তো একটি তো এগুলো নর্মাল কয়েন এবং মিউল কয়েন কাকে বলছে সবকটাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো। এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই কয়েনটি মহাত্মা বাসুদেশ্বরা, এটি 9 গ্রাম ওয়েটের কপার নিকেল কয়েন দেখতে পাচ্ছেন। আপনারা ভালো করে লক্ষ্য করুন, না তো পরবর্তীকালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো এর মধ্যে যেটি হয় এই যে টিথ ভ্যারাইটিও হয়, হ্যাঁ, সেটাও আজকে ভিডিওতে বলবো। এবং ভিডিওর শেষে আপনার অ্যামাউন্টগুলো আপনারা জানতে পারবেন যে কোন কয়েন কি কত ভ্যালু, সবকটাই আজকে ভিডিওতে জানতে পারবেন। তো তার আগে আপনাদের বলি, যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু, তো লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলি তারা সাবস্ক্রাইব করে অল বোতামটা টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। আমার আগামী যে গত যে ভিডিওটি আমি করেছি তার লিঙ্ক কিন্তু এই ডেসক্রিপশান বক্সে দেখুন, এই ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল, আপনারা দেখে নেবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটি, এই যে ছবিটা আমরা দিয়েছি আগের দিন কয়েন ভিডিওতে দিয়েছি, সেই ভিডিওতে আপনার এই কয়েনগুলো দেখতে পাবেন। তো লিঙ্কটা ডেসক্রিপশানে থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো আসুন বন্ধু, এই কয়েনটি সম্বন্ধে একটু জেনে নিন। দেখুন এই কয়েনটি আমি সম্বন্ধে একটু বলি। দেখতে পাচ্ছেন শক্তি কায়েত, হ্যাঁ, তারপর হচ্ছে কি লেখাটা এটা রয়েছে দাসাত সমাতে, বুঝতে পারছেন। আর ইংলিশে লেখা আছে দেখুন মহাত্মা বাসুদেশ্বরা, হ্যাঁ, আর হিন্দিতে মহাত্মা বাসুদেশ্বরা লেখা আছে। তো পিছনে দেখতে পাচ্ছেন এটি অশ্বস্তম্ভ রয়েছে, তার তলায় সত্যমে জয়তে 5 ডিনোমিনেশন। ইংলিশে রয়েছে ইন্ডিয়া রুপি, আর হিন্দিতে দেবনাগরী অক্ষরে রুপে আর ভারত লেখা আছে। তো এই কয়েনটি দেখুন যে টিথ ভ্যারাইটি যেটা হয় সেটা হচ্ছে এটি নর্মাল কয়েন। দেখুন এটি বোম্বে মিন্ট থেকে ছাপানো সিঙ্গেল মিন্ট কয়েন। তো সিঙ্গেল মিন্ট কয়েন, এজটা দেখুন সিকিউরিটি এজ, দেখতে পাচ্ছেন সিকিউরিটি এজ। তো এই কয়েনটি কপার নিকেল কয়েন। এই কয়েনটি ইউএনসি ভ্যালু হচ্ছে 60 টাকা থেকে 100 টাকার মধ্যে হতে পারে। তো এটা স্কেয়ার কয়েন, তো সিঙ্গেল মিন্ট কয়েন। এই কয়েনটি যেটি তোমার মিউল হয়, মিউল বলতে এই কয়েনটি যেটা তোমার দেখুন এই যে টিথগুলি রয়েছে, এই টিথগুলির মধ্যে 51 সেমি সার্কেল হয় আর 52 সেমি সার্কেল হয়। তো 52 সেমি সার্কেল হচ্ছে কমন ক্যাটাগরির মধ্যে পড়ে, আর 51 সেমি সার্কেলের মধ্যে এটি রিয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে এটা। তো 51 আপনারা কাউন্টিং করবেন,
যে যে টিথগুলো রয়েছে এটি আপনাদের কাছে 51 আছে না 52 আছে। 51 হলে এই কয়েনটি ভ্যালু হয়। আমি অ্যামাউন্টটা ভিডিও লাস্টে আপনার বলছি। তো এই কয়েনটির মধ্যে যেটি প্রুফ কয়েন হয়েছিল, এটি প্রুফ কয়েন হয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রুফ কয়েন। তো এটির প্রুফ কয়েন যেটা রয়েছে দেখুন, যে প্রুফ কয়েনের মধ্যে 100 টাকা এবং 5 টাকার কয়েন দুটি দেওয়া রয়েছে। তো এই কয়েনের মধ্যে প্রুফ কয়েন দেখুন, প্রুফ কয়েনের কালারটা দেখুন চকচক করছে। এই প্রুফ কয়েনের যে বৈশিষ্ট্য হচ্ছে যে তলায় লেখা রাখবে দেখুন এম মিড মার্ক দেওয়া রয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন যে এম মিড মার্ক রয়েছে, ক্যাপিটাল এম মার্ক দেওয়া রয়েছে এম। তো এটি প্রুফ কয়েন এবং এই যে কন্ডিশানে আমার হাতে দেখতে পাচ্ছেন এই কন্ডিশানের চেয়ে ওই কয়েনগুলি মিরর ফিনিশ হয়। আর আরেকটি জিনিস হয় প্রুফ কয়েনে যেটি বলবো সেটি হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি এজ, এটা দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রুফ কয়েনের এজটি হয় দেখুন রেডিডেজ কয়েন, এটি প্রুফ কয়েনের হয়। তো এই কয়েনের মধ্যে যেটি হয়েছিল আরেকটি ইউএনসি সেটের কয়েন মধ্যে, সেই ইউএনসি সেটের কয়েনের মধ্যে এম মিড মার্কার যেটি ওটা কিন্তু বোম্বে মিন্টের ডায়মন্ড চিহ্ন দেওয়া রয়েছে। কিন্তু সার্কুলারের জন্য এই কয়েনটি সার্কুলার বেসিসে এই কয়েনটি বের হয়েছিল। এটি সার্কুলারের জন্য এই কয়েনটি নর্মাল কয়েন যে ইউএনসি কয়েন হয় তার চেয়ে বেশি ভ্যালু বিক্রি হয় বন্ধুরা। তো দেখবেন এই কয়েনটির মধ্যে যেটি সার্কুলার কয়েন আসে সেটি হচ্ছে এম মিড দেওয়া রয়েছে, এম মিড মার্ক দেওয়া থাকবে। ইউএনসি কয়েনটি আপনার পাশে দেখুন, পাশে দেখলে বুঝতে পারবেন ইউএনসি কয়েনটি। তো এই ইউএনসি কয়েনটি দেখুন ডায়মন্ড মিন্ট দেওয়া রয়েছে, আর এটি এম মিড মার্ক হবে। এম মিড মার্কটি সেটি ভ্যালুয়েবল কয়েন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটির আমরা পরেতে আপনার ডিসকাশন দিচ্ছি, এটা আপনার ভিডিওতে দেখতে পাবেন যে কত কি দাম টাম। তারপরে যাই যে স্টিলের কয়েনটি এটি আমার কাছে নর্মাল কয়েনটি এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। তো ভিডিও করার জন্য এটা আমি আপনাকে মিউল কয়েনটা বললাম। তো মিউল কয়েনটা কোনটা কি সেটা আপনাদের জানাই। মিউল বলতে কি বোঝায়? তো এই কয়েনটি দেখুন, এই যে আমার ডান হাতে যে কয়েনটি রয়েছে কপার নিকেল কয়েন, এর দেখুন ওভার সাইড রিভার্স সাইড এটি। তো রিভার্স সাইডে দেখুন আপনার যে ছবিটি রয়েছে মহাত্মা বৎসল সরার যে ছবিটি, সেটি এই রকম একদম অ্যাকুরেট মনে হচ্ছে, কারণ কপার নিকেলের যে ডাইটি সেটি এই স্টিলের ডায়ের মধ্যে ছেপে গেছিলো। তো দেখুন এই কয়েনটির মধ্যে স্টিল কয়েনটির মধ্যে যেটি হয় দুদিকে বোথ সাইড, এটি দেখুন বোথ সাইড হচ্ছে মিউল রয়েছে। এটার যে দেখুন পিছনটাও দেখলে একটু বুঝতে পারবেন, এইটার পিছন আর এটির পিছন দেখুন দুটি একই রয়েছে। তার মানে এই কয়েনের যে ডান হাতে যে কপার নিকেল কয়েন তার ডাইটি এই স্টিলের ডাইতে ছাপা হয়ে গেছে, যার জন্য এই কয়েনটি মিউল কয়েন। ভ্যালুটি আপনারা স্ক্রিনে দেখাবো যে আপনারা কীভাবে পরে কি দেখুন। তো এই দুটি কয়েন আপনাদের দেখালাম, দেখিয়ে এইবার দেখুন এম মিড মার্ক যে কয়েনগুলি সেগুলো দেখাবো। দেখুন কপার নিকেল কয়েনটি, এটি ইউএনসি ভ্যালু দেখতে পাচ্ছেন 60 থেকে 80 টাকা কি 100 টাকার মধ্যে হয়ে থাকে। এফএসএস নর্মাল কয়েনটির দাম দেখুন 40 থেকে 50 টাকা দাম রয়েছে। ওয়েটটি শুধু 6 গ্রাম হয়ে গেছে, এই আগে ছিল 9 গ্রাম, এখন হয়েছে 6 গ্রাম। দেখুন স্টিলের যে মিউল কয়েনটি দেখতে পাচ্ছেন এর ওয়েটটি একই রয়েছে 6 গ্রাম। ইউএনসি ভ্যালু এই কয়েনগুলির হয় 300 থেকে 700 টাকার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মিউল কয়েন। তো কপার নিকেলের ডাইটি স্টিলের ডায়ের মধ্যে ছাপানো হয়ে গেছিলো, যার জন্য এটি মিউল হয়েছে। এই মিউল কয়েনের দেখতে পাচ্ছেন ইউএনসি ভ্যালু দেখানো হয়েছে 300 থেকে 700 টাকার মধ্যে। ভালো করে দেখুন। এবার দেখুন এম মিড মার্ক সার্কুলার যে কয়েনটি, দেখুন 3000 থেকে 3500 টাকা দাম রয়েছে। দেখলেন বন্ধুরা, তো এম মিড মার্ক কয়েনটি আর এই যে কয়েনটি দেখলেন, এই যে কয়েনটি, এই কয়েনটির কত মূল্য, বা এই কয়েনের মধ্যে যে কপার নিকেল কয়েনের মধ্যে এম মিড মার্ক যেটি রয়েছে তার মূল্য কত রয়েছে। তো এগুলি গেল আপনার মিউল মার্ক বা ডাই ভ্যারাইটি যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে। তার মধ্যে এই যে কয়েনটি রয়েছে, এই কয়েনটির মধ্যে যদি কোনো সিকিউরিটি এজ বদলে আপনার রেড এজ হয়, বা এই কয়েনের মধ্যে নর্মাল কয়েনের মধ্যে দেখুন সিকিউরিটি এজ রয়েছে, এটির মধ্যে রেড এজ যদি হয়, তো এর ভ্যালু আপনি বুঝতেই পারছেন। এর ভ্যালু নর্মাল ভ্যালু আপনাকে বলেছি যে 60 থেকে 100 টাকার মধ্যে, কিন্তু এই কয়েনটি যদি রেড এজ তৈরি হয় তাহলে এইটার কয়েনের দাম হয় 300 থেকে 500 টাকার মধ্যে। আর এম মিড মার্ক যেটি রয়েছে, এম মিড মার্কের মধ্যে যদি এম মিড মার্কে দেখুন এই কয়েনটির মধ্যে যেটি দেখাবো যে এটি বোম্বে মিন্টের ডায়মন্ড চিহ্ন রয়েছে, দেখি এখানে এম মিড থাকে, এম মার্ক থাকে ক্যাপিটাল। তো এম মিড মার্কটি আপনাদের ভ্যালু হয়, সেই ভ্যালুটি এটার অনেক ভ্যালু হয়। তার মধ্যে এই কয়েনটি যদি দেখাই আপনাদের দেখিয়েছি। তো এই কয়েনের মধ্যে যদি নর্মাল আমরা তো বললাম, এবার এম মিড মার্কেট যদি আপনার এই কয়েনটির মধ্যে যদি সিকিউরিটি এজ হয়, রেড এজ হয়, তো এই কয়েনটি দাম দাঁড়িয়ে যায় প্রায় 7 থেকে 10 হাজার টাকার মধ্যে বন্ধুরা। ভালো করে শুনবেন, 7 থেকে 10 হাজার টাকার মধ্যে, দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন কি আমাদের ভিডিওটা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন সবই। ধন্যবাদ। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আমাদের নেক্সট ভিডিও যেটা আসছে সেটা আপনারা দেখতে পাবেন।